আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক রহমান তার মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগ দিয়েছেন। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান, যিনি আত্মীয়তার সূত্রে জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি সবার সাথেই মোটামুটি যুক্ত আছে। কোনো সরকারের সময় তার কোনো রকমের অসুবিধা হয়নি। আওয়ামী লীগের সময় তিনি বিদ্যুৎ নিয়ে ব্যবসা করেছেন। শেখ সেলিমের মেয়ের জামাই, শেখ হাসিনার তার খালা হয় এমন একটা আত্মীয়তার সম্পর্ক তার আছে। তাহলে তারেক রহমান 6 মাস পূর্ণ হওয়ার পরে তার সরকারে তিনি মন্ত্রিপরিষদে পরিবর্তন এনেছেন। আন্দালিব রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এরশাদের আন্দোলন রাজনীতি করতেন এবং সেই সময়ে চিনি চোর এমন একটা আলোচনা বাংলাদেশে ছিল। আর এরশাদের যে আমরা জানতাম যে স্বৈরাচারী এরশাদ অনেক লুটপাট করেছে, তার যে অবৈধ সম্পত্তি সেগুলো বড় একটা অংশ পার্থর বাবার মাধ্যমে ম্যানেজ হতো এবং আলটিমেটলি সেখানে এরশাদকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, লুটে নেওয়া হয়েছে। কাজ জিনিস কে লুটে খাবে সেটাই হচ্ছে এখানে কাজ, এখানে অন্য কোনো কাজ নেই। আমরা দেখেছি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। সাভারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন। নতুন যে মন্ত্রিপরিষদ হয়েছে সেখানে মঈন খান আসছে এলজিআরডি মন্ত্রী হিসেবে, যোগ্য মানুষ, বয়স্ক, তরুণ এবং বয়স্ক এদের মিলে ঝুলে মোটামুটি একটা পরিষদ তৈরি করা হয়েছে। কিন্তু এখানে বড় একটা কাজ হচ্ছে, ঈদের পরে আন্দোলন করতে করতে এখন আমরা দেখতে পাচ্ছি দলীয় লোকজন আলটিমেটলি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। সুতরাং দলীয় রাজনীতি আমার ভাই তোমার ভাই চান্দাবাই করতে করতে ব্যর্থতা থেকেই এ ধরনের সফলতাটা আছে। মির্জা ফখরুল ঈদের পরে আন্দোলন করতে করতে এখন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে সভা সমাবেশ করতে করতে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ব্যর্থতাকে লালন করুন, ব্যর্থতাকে লালন করুন। এই ব্যর্থতা একসময় আপনাকে সফলতা দেবে এবং জনগণের শক্তিতে সফলতা দেবে। আপনি একা মানুষ হলে সেই ব্যর্থতা আপনার কাছেই থেকে যাবে। আমরা দেখেছি 24-এর গণ আন্দোলনের ফসলটা বিএনপি পেয়েছে ছাত্রদের আন্দোলনে, ত্যাগে, সংগ্রামে। ছাত্ররা বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে, তারেক রহমানের জন্য না। সুতরাং কার অর্জন কে লুটে পুটে খাবে, কোন চোর, কোন বাটপার, কোন খুনি, কোন রাজাকারের পোলা, কোন চিনি চোরের পোলা, সেটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতি। ইউনূস যেটা বলেছিল, সুধী মহাজনী ইউনূস বলেছিল যে তোমাদের অর্জন অন্যরা যাতে চুরি করতে না পারে সেজন্য তোমাদেরকে রাজনৈতিক দল করতে হবে। এখন ছাত্ররা রাজনৈতিক দল করেছে। সুতরাং ইতিহাস আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে চোর, বাটপার, সিন্ডিকেট বাণিজ্য করে ব্যাংক ডাকাত, চিনি চোর, লবণ চোর, রাজাকারের পোলা, এরাই বাংলাদেশের রাজনীতি করবে। সুশীল সমাজের রাজনীতি বাংলাদেশে হয়নি, বাংলাদেশে হবে না। 20 কোটি মানুষের সাথে প্রতারণা দিয়েই এরা রাজনীতি করেছে, 20 কোটি মানুষের সাথে ভাটপাড়ি দিয়েই এরা রাজনীতি করেছে। সুধী মহাজনী কারবার করেছে, ফুলে ফেপে বড় হয়েছে, বাংলাদেশের সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, টাকা দিয়ে ভোট কিনেছে,
এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের রাজনীতি, এটাই হচ্ছে বাংলাদেশের সরকার, এটাই হচ্ছে বাংলাদেশের প্রশাসন। চোর ডাকাত বদমাশ দিয়ে ভরপুর। গতকালকে একজন রাজনৈতিক নেতৃত্বের কথা শুনতেছিলাম, তিনি বলেছিলেন যে ক্ষমতা বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, আর পালিয়ে যাওয়া এবং কারাগার এগুলো পাশাপাশি থাকে। আমরা দেখেছি হাসিনা 17 বছর দুর্দণ্ড প্রতাপের দেশ শাসন করেছে, পালিয়ে গিয়েছে। তারেক রহমান মুসলেখা দিয়ে রাজনীতি করবো না বলে দেশ ছেড়ে চলে গিয়েছে, এখন আবার প্রধানমন্ত্রী হয়েছে। জনগণের সাথে আবার সেই বাটপাড়ি, প্রতারণা, নানা রকমের কার্যক্রম দিয়েছে। গণভোট, জুলাই সনদ এগুলোর পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং 20 কোটি মানুষের সাথে প্রতারণা দিয়ে 20 কোটি মানুষকে নানাভাবে ভুলভাল বুঝিয়ে রাজনীতি করাটাই হচ্ছে বাংলাদেশের কাজ। সেজন্য আমরা দেখি চিনি চোরের পোলা, রাজাকারের পোলা, খুনি, এরা বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়। ব্যর্থতা মানে চলতে পারে না, হাঁটতে পারে না, সুদী মহাজনী লোকজনগুলা বাংলাদেশের সমাজে রাজনীতি করে প্রাধান্য বিস্তার করে। এখন এর মধ্য দিয়ে রাস্তা তৈরি করতে হবে, যে যেভাবে রাস্তা তৈরি করে। ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করছে, নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এরা নিজেদের রাস্তা একটু একটু করে তৈরি করছে। সুশীল সমাজের ব্যক্তিত্ব হিসেবে যাদের অন্য অপশান আছে, তারা অন্য অপশান দেখছে। চোর ডাকাত বদমাশের সাথে একই কাতারে নিজেদের নাম তো আর লেখা যায় না। সুতরাং চোর ডাকাত বদমাশ দিয়ে যে সরকার প্রধান, যে রাষ্ট্রপ্রধান, সেখানে অপান্ত রাজনীতিতে বাংলাদেশের সুশীল সমাজের কেউই আসতে চায় না। খুব স্বাভাবিক। মন্ত্রী পরিষদের দিকে তাকালে চোর বাটপাট ছাড়া আর কাউদেরকে আমরা দেখি না। সুতরাং বাংলাদেশের রাজনীতি, ঈদের পরে আন্দোলন এভাবেই চলবে এবং এর মধ্যেই জনগণের রক্তের উপর, ত্যাগের উপর ভর করে রাজপ্রাসাদ তৈরি হবে, শান শওকত তৈরি হবে, হিল্লি দিল্লি নানা জায়গাতে তাদের প্রাসাদোপম অট্টালিকা তৈরি হবে। আলটিমেটলি জনগণ বঞ্চিত হবে। সেটাই বাংলাদেশের রাজনীতি। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।